ওখানে পানি আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুল হালাক, মাথা মুন্ডানোর অধ্যায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে আমরা কিতাবুল মানাসিক, হজের বিধিবিধান পর্বের মাথা মুন্ডানো হজের সময়, উমরার সময় এই প্রাসঙ্গিক হাদিসগুলো পড়ব। প্রথম ফসল, হাদিস নম্বর 2646 থেকে না। প্রথম হাদিস সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। উনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকা রাসা, তার মাথা মুন্ডিয়েছেন, ফি হাজ্জাতুল ওয়াদা, হাজ্জাতুল ওয়াদার মধ্যে, বিদায় হজে। উনাসু মিন আসহাবি, মানে ওয়া হালাকা উনাসু মিন আসহাবি, তার সাহাবীদেরও অনেকেই মাথা মুন্ডিয়েছে, মাথা মুন্ডন করেছেন। ওয়াকাসসারা বা'দুহুম, তাদের কেউ কেউ আবার কস করেছেন। এটা হচ্ছে মাথা পুরোপুরি নেড়া করে ফেলা, একটা চুল ছোটো করা, তাহলে চুল ছোটো করা হয় তাকসির বলে, আর এটাকে হালাক বলে। মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, ইনশাআল্লাহ আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা, যারা হালাক করে তাদেরকে মুহাল্লিক বলে, মুহাল্লিকি, যারা কস করে তাদেরকে মুকাসসিরিন বলে। يعني الحلق والقصر تقصير جائزان، كلاهما جائز، দুটোটা জায়েজ। তবে হলক আফজল। হলক রাসূল সাল্লাল্লাহু যেহেতু হলক করেছেন, তার সাথে সাহাবায়ে কেরামদের অনেকে হলক করেছেন, এবং যেহেতু কোরআন শরীফের মধ্যে আল্লাহ মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, মুহাল্লিকিনদের কথা আগে বলেছেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু মুহাল্লিকিনদের জন্য 3 বার দোয়া করেছেন, তাদের কথা আগে উল্লেখ করেছেন। সেই কারণে তাহলিক বা হলক এটা আফজল, কস করা জায়েজ। হাদিস সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে, তিনি বলছেন, আমাকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, মাথা মুবারক কস করেছি মারওয়াতে, মিশকেসিন, মিশকেস দিয়ে, একটা যন্ত্র আর কি, খুর জাতীয় একটা যন্ত্র, সেটা দিয়ে তীরের মাথা যেরকম, সেরকম একটা কোট জাতীয় দিয়ে উনি কস করেছে মারওয়ার নিকট। হাদিস রাওয়ায়াত সনদান সহিহ। রাবি সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস, আমিন সাইয়েদনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তারপরে সংকলক জামে বুখারী মুসলিম। কিন্তু মানান হাদিস সহিহ করতে, সহিহ মানতে অনেক সমস্যা আছে। বুখারী মুসলিমের সব হাদিস সহিহ সনদান, সব হাদিস সহিহ সনদান, কিন্তু মানান সব হাদিস সহিহ না, এশকাল আছে। এটা একটা প্রথমে, এটা এশকাল কেন পয়দা হয়েছে, এশকালের কতগুলো কারণ আছে। উনি বলছেন, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মারওয়াতে
রাসূল ইসলামের কস করে দিয়েছেন। খুব কষ্ট হচ্ছে, উনি কি এটা কি বিদায় হজ্জের সময় নাকি বিদায় হজ্জের আগে? বিদায় হজ্জের আগে যদি হয় সেটা এক কষ্ট, বিদায় হজ্জের সময় নয় সেটা প্রমাণিত। কিন্তু আগের হাদিস আমরা পড়েছি হাজ্জাতুল বাদার মধ্যে রাসূল ইসলাম হলক করেছেন, তাকসির নয়, তাহলে এটা বিদায় হজ্জের ঘটনা নয়। যদি বলি যে এটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এটা বিদায় হজ্জের সময় করেছেন, সেটার পেছনে না হওয়ার একটা যুক্তি হচ্ছে কারেন হলক করবে মারওয়ার নিকট নয়, মিনাতে। সে কারণেও কারেন ছিলাম, কারণ তো আমি হজ্জে কারান করেছি, এটা আমরা সাবত করেছি, আগে পেয়েছি হাদিস পক্ষে পক্ষে ছিল। যেহেতু হজ্জ কারান করেছেন, কারেন হলক করবে মিনাতে, অতএব মরওয়াতে না, বিদায় হজ না। এখন যদি প্রশ্ন আছে এটা উনি হজও করেন, উমরাতে করেছেন। রাসূল তো ইসলামী জীবন হজ করেছেন একবার, উমরা করেছেন 4 বার অথবা 3 বার, মৌলিকভাবে হাকিকি 3 বার নিয়ত করেছেন। হুদায়বিয়ার সময় সহ আসছিলেন, উমরা করতে পারেন নাই। তো হুদায়বিয়াতে কি করেছেন, আসার হয়েছে, তখন তিনি সেখানেই হাদি জবাই করে দিয়েছেন, হলক করে ফেলেছেন। এখন যদি হুদায়বিয়ার সন্ধির সময় হয় তাহলে সেটা শুদ্ধ হচ্ছে না। হুদায়বিয়ার সন্ধি হয়েছে 6ষ্ঠ হিজরিতে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন ফাতহে মক্কার বছর 8ম হিজরিতে। আমি কস করেছি, তাহলে হুদায়বিয়া সন্ধির ওই উমরাতেও না। পরবর্তী বছরে উনি উমরা করতে এসেছেন, উমরাতুল কাজা, সেটা 7ম হিজরিতে, তখন তিনি ইসলাম গ্রহণ করেন। তাহলে আরেকটা বাকি আছে জুরানা, হুনাইনের যুদ্ধের সময় 8ম হিজরিতে, এটা যুলকাদা মাসে হয়েছে। এটা হচ্ছে জুরানা, এটা 8ম হিজরির যুলকাদা মাসে কি করেছেন, জোরানা থেকে অর্থাৎ হুনাইনের যুদ্ধ থেকে আসার সময় জোরানা ওখান থেকে উদুর থেকে হেরাম করেছে, তখন উমরা করেছিলেন। সেটা থেকে উনি করেছিলেন, ওটাও শুদ্ধ না। কারণ হচ্ছে অন্যান্য রাতের মধ্যে আছে যে উনি কি করেছেন, তখন হলক করেছেন সাহাবায়ে কেরাম এটা ইনকার করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কস করেছেন যে এটা সাহাবায়ে কেরাম কি করেছেন, ইনকার করেছেন, যেটা নাসাইর রাওয়ায়াত দ্বারা এবং অন্যান্য রাওয়ায়াত দ্বারা সেটা সাবাত হয়। তাহলে এটা মোটামুটি কোনোভাবে অনেক আলোচনা করার পরে সিদ্ধান্ত হয়েছে যে এটা মানে হাদিস সনাদন সহি, মানে সহি। মুসলিমের মধ্যে একটা হাদিস আছে, বুখারীর মধ্যে একটা হাদিস আছে, দুইটা হাদিস
মানে সনদ তো সহি, কিন্তু আসহাবে সিয়ার যারা, তারা কিন্তু এই ঘটনার সাথে মিলাতে পারতেছে না, কোনোভাবে হচ্ছে না। উম্মা হাবিবা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আছে বুখারীতে, এটা মুসলিমের মধ্যে একটা রাওয়ায়াত, যেমনটা আমি ওখানে আমার থিসিসের মধ্যে উল্লেখ করেছি। এগুলো মুহাদ্দিসিন ইকরাম যারা ডেপথের জ্ঞান রাখেন তারা জানেন বুখারী মুসলিম সহিহ, কেন কোনো সহিহ হাদিস নাই, তো সেটা সনদ সহিহ। ওনারা সনদ পেয়েছেন, সেই সনদ সাকারাবি পেয়েছেন, হাদিস সংকলন করেছেন, কিন্তু অর্থ সাথে মিলতেছে না। মানে কারণ তো সবচেয়ে বড় কথা হচ্ছে হাদিসের সাথে সিয়ারের সাথে, আসহাবুল সিয়ার তারিখের সাথে এগুলি মিলতে হবে। সেই কারণে গণ্ডগোল হয়েছে, এরকম কিছু বিষয় আছে। যাই হোক, হাদিসের অর্থের মধ্যে আশকাল আছে। আমরা যেহেতু বুখারী মুসলিমের রাওয়ায়াত সনদ সহিহ আমরা মানছি, কিন্তু অর্থের মধ্যে কি আছে, আশকাল আছে। قال ابن عمر أن الرسول صلى الله عليه وسلم قال في حجة الوداع اللهم ارحم المحلقين قالوا أو والمقصرين يا رسول الله। রাসূল বললেন, মুহাল্লিকিনদের আল্লাহ তুমি দয়া করো, যারা হলক করে নাই তারা বলছেন কি মুকাসসিরিনদেরকে, قال اللهم ارحم المحلقين, আবারও বলেন মুহাল্লিকিন, দেখুন قال المقصرين রাসূলুল্লাহ قال المقصرين, তৃতীয়বারে গিয়ে বললেন যে মুকাসসিরিন, তার মানে মুহাল্লিকিনদের ফজিলত বেশি, মাথা নেড়াইবে না, সব তাফসীর করা জায়েজ। মুহাল্লিকিন কি পুরুষ না মহিলা? হলক পুরুষের জন্য আফজল, আমার মহিলাদের জন্য আফজল মনে করে আল্লাহ রাহমিল মুহাল্লিকিন। এই জন্য সেই হাদিসের মধ্যে পাইছি মেয়েদের মাথা নেড়া দিও না, সেই হাদিস পাইছি তো অনেকে, সেই হাদিস পাইছি। হ্যাঁ, মেয়েদের তফসির করবে তাও সামান্য করে, সেটা কিন্তু বুখারী মুসলিমের রাওয়ায়াত বলতেছে না আল্লাহ রাহমিল মুহাল্লিকিন। তুমি এখন মেয়েদেরকেও কি করিও, নেড়া দিও, সেই হাদিস পাইছে। কোনটার জন্য প্রযোজ্য, আর অনেক সময় বুখারী মুসলিমের হাদিস গ্রহণযোগ্য না, কারণ সেখানে তফসির নাই, কারণ নেই। যেমন বুখারীর হাদিসের মধ্যে আছে জুমার খুতবা দেওয়ার সময় একজনকে রাসূল বলছে তুমি 2 রাকাত পড়েছো, বলছে পড়ি নাই, তাহিয়াতুল মসজিদ পড়ি নাই, পড়ো, খুতবা দেওয়া চলা গেল। কিন্তু এই হাদিস অন্য হাদিসের সাথে তারুজ হচ্ছে, এটা তাবিল হয়েছে। ইজা সাইদাল ইমাম আল খুতবা আলাল মিম্বার আলা সালাত ওয়ালা কালাম, চুপ থাকবে, হাদিসে তারুজ হয়ে যাচ্ছে। এখন এগুলো তারুজগুলো দফা করেছেন ইমামগণ, এগুলো না বুঝে আমি সহিহ হাদিস বলতে শুধু বুখারীর মধ্যে যদি সীমাবদ্ধ করে, মুসলিমের মধ্যে যদি সহিহ হাদিসকে সীমাবদ্ধ করে, এইটাও বুখারীর উপরে জুলুম। কারণ ইমাম বুখারী তো সহিহ হাদিস নিয়েছেন 1 লক্ষ, তো 96,000 হাদিস এগুলো কোথায়? ইমাম বুখারীর সমস্ত কিতাব পড়ে ফেলতে হবে, যদিও সমস্ত কিতাব পড়ে ফেলতে হবে। আর হাদিস সহিহ হলে আমলযোগ্য হতে পারে না, সব সহিহ হাদিস আমলযোগ্য না, কারণ সব হাদিস সুন্নাহ না, নাসিখ আছে, মনসুখ আছে, মুকদ্দম আছে, মুআখার আছে, খাস আছে, আম আছে। হ্যাঁ, এগুলো
কোনটা 11টা বিয়ে করা এটা হাদিস, এটা হাদিস, এটা শুনবে না, এটা আমলযোগ্য। কিন্তু রেওয়ায়েত তো সহি, তাহলে সব সহি হাদিস আমলযোগ্য, উম্মতের জন্য প্রযোজ্য নয়। সমস্যাতে বিশেষত্ব কিছু বিষয় আছে। আচ্ছা, তাহলে মুহাল্লিকিন মানে পুরুষের বেলায় মহিলাদের মাথা নাড়া দিবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 বার দোয়া করেছেন মুহাল্লিকিনদের জন্য। আমরা মেয়েদেরকে এই ফজিলত থেকে বঞ্চিত কেন করবো? এই জন্য যারা সহি হাদিসের কায়েল বেশি সহি বলে, তারা নিজের বউয়ের মাথাটা মুন্ডা দিয়ে ফজিলত বেশি যে মাথা মুন্ডা দিলে ঝামেলা। সনদ মানে অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, যারা কথাটা বলেছেন ওনারা সব একসাথে শেখা, কিন্তু অর্থটা মিলতেছে না, তথ্যটা বেশ কম। তথ্য যেটা সেটাকে সহি করা যাচ্ছে না। এগুলো কোনো কোনো ক্ষেত্রে এই হাদিস সাহায্য হিসাবে আর কি, সহির বিপরীতে সহি, এই জন্যই তো আছে না সহির বিপরীতে সহি আছে না? হ্যাঁ, তখন সহি এক সহি, হ্যাঁ, দুজন বীর, তো একজন তো পরাজীবন করতে হবে না, তো একজন আচার খাইছে আর কি, দুটা সহি। কিন্তু সহির বিপরীতে সহি যদি আরো শেখার বিপরীতে যদি আজকা রেওয়ায়েত করে, তখন শেখাকে তুমি সহি বলতে পারবো, সহি বলতে পারবো না। তো তখন মুহাদ্দিসিনরা বলছেন যে শেখার বিপরীতে যদি আজকা যদি রেওয়ায়েত করে, তখন ওই শেখার রাবির হাদিস সাজ হয়ে যাবে আর আজকারটা মাহফুজ হয়ে যাবে। তখন ওইটা সহি হলেও সাজ হিসেবে আমলযোগ্য না, সাজের উপরে আমল করবো না, মাহফুজের উপরে আমল করবো। সহি একজন ফকি হিসেবে মশহুর না। কেমন? হযরত আবু হুরায়রা রওয়ায়াত করলেন, তারপর খোলাফায়ে রাশিদিন কেউ রওয়ায়াত করলেন। এখন বলেছে না আবু হুরায়রা তো সহি শেখা, কিন্তু ফকির বিপরীতে যে রওয়ায়াত করে, ফকি হিসেবে যারা প্রসিদ্ধ, মুজতাহিদ হিসেবে যারা প্রসিদ্ধ, তাদের বিপরীতে যে রওয়ায়াত করে ওনারটা গ্রহণযোগ্য। ওই নুরানোরা বলছেন যে মানে এটা কোনো আবহাওয়ার উপরে তোহমান না, বেয়াদবি না, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে ওনারা ওনাদের বিষয়, সেজন্য আবু হুরায়রার চেয়ে উমর রাদিয়াল্লাহু আনহুকে প্রাধান্য দেওয়া, এটা আমরা রেওয়ায়েত করতেছি, এটা কোনো তাদের প্রতি দুঃসাহস দেখানো না, বেয়াদবি না। রাবি যখন তার রেওয়ায়েতের খেলাফ আমল করবে, হাদিস সহি আমলযোগ্য না। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রেওয়ায়েত করেছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিয়্যিন, লা তুনকাহুল মারআতু ইল্লা বিওয়ালিয়্যিহা, মানে ওলি ছাড়া কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। উনি ওনার ভাতিজিকে আব্দুর রহমান বিন আবু বকরের অনুপস্থিতিতে বিয়ে দিয়ে দিয়েছে, উনি নেই, বিয়ে দিয়ে দিয়েছে। এখন কি করবা? হাদিস তো সহি।
সহি হলো রাবি যদি তার রেওয়ায়তের খেলাফ যদি আমল করে হাদিস সহি হলো সেটা আমলযোগ্য না। এগুলো তো উসুল কায়দা এমনি বানায়নি। হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, চরিত্র, তার সৃষ্টিগত চরিত্রগত আহওয়াল আছে, সব কিছু হাদিস, কিন্তু সবগুলো সুন্নাহ না। وعن يحيى بن حسين عن جدته أنها سمعت النبي صلى الله عليه وسلم في حجة الوداع دعا للمحلقين ثلاثا তিনবার দোয়া করেছেন মুহাল্লিকিনদের জন্য, ওয়ালিল মুকাসসিরিন মাররাতান ওয়াহিদা, কসকারীদের জন্য একবার দোয়া করেছেন। আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন। চতুর্থবার গিয়ে ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়াল মুকাসসিরিন, قال اللهم ارحم المقصرين। এখান থেকে আল্লাহর ফজিলত। أنا أنس أن النبي صلى الله عليه وسلم أتى منى فأتى الجمرة فرماها। রাসূল মিনা আসলেন, সেখান থেকে আবার জামরাতে গেলেন, রমিয়ে জমার করলেন। সুম্মা আতা মসজিদা, মিনার মসজিদের মধ্যে চলে আসলেন। মানে হারা নুসুকাও, তারপরে তার পশু জবাই করলেন হাদি। সুম্মা দা বিন হাল্লাক, তারপরে ডাকাইলেন, হাল্লাক ডাকাইলেন মিস্ত্রি। হাল্লাক মানে কি? সুনি মিস্ত্রি আর কি, নাবিদ। মানাওয়াল হালেকা শাক্কাউল আইমান, তার ডান পাশ দিলেন হালেককে, হালাকাও, তিনি সেগুলো ডান পাশেরটা হলক করে ফেললেন প্রথমটা। সুম্মা দা আবা তালহাত আল আনসারিয়া, রাসূল হলক করবেন, সাহাবায়ে কেরাম জমায়েত হয়ে গেছেন। নবীর চুল মুবারক, দাড়ি মুবারক, থুতু মুবারক, এগুলো সাহাবায়ে কেরাম পড়তে দিতেন না। এখন আজকে তো রাসূল কি করবেন, চুল কামাবেন, মাথা মুন্ডাবেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। তাই এখন আগে ডান পাশেরটা করে ফেললেন। তো আবু তালহা আনসারীকে ডাকলেন, ধরো ডান পাশের অংশ তুমি নাও, শুনিগুলো তুমি নাও, আতাও ইয়াও, ধরো এগুলো নাও, আমাদেরগুলো কেটে ফেলার পরে নাফা খেয়ে যায়। বলছেন এগুলো নাও, হ্যাঁ নাও। সুম্মা না বলা আশাক্কাল আইসার, বাম পাশ দিলেন। পাকালা হেলেক, হালেককে বললেন, মানে স্ত্রীকে, এটা কামাই ফেল। ফালাকাহু, বাম পাশ কামাই ফেললেন, মুন্ডা ফেললেন। ফাতাও আবা তালহাতা, সেটা আবু তালহাকে দিলেন। আবার ফাকালা আকসিমুহু বাইনান নাস, আবু তালহা চুলগুলো সব সাহাবীদের মধ্যে বন্টন করে দাও। সবাই তো এরকম করে বসে আছে, চুল মুবারক নেবেন, তুমি এগুলো বন্টন করে দাও, দায়িত্ব দিলেন। মোতাবাক আলাই, আমাদের চুলগুলো নাফাক যেহেতু ফেলে দাও, কিন্তু রসুলার ফদলাত রসুলামা তাহিরা, ওলামায়ে কেরাম একমত হয়েছেন রসুলার সমস্ত ফজলাত, চুল, নখ, থুতু মুবারক, এমনকি পেশাব, পায়খানা, এগুলো সবগুলো পাক। আজমা হয়েছে ওলামায়ে কেরাম। এই জন্য মালিক বিন সানান রক্ত খেয়ে ফেলেছেন, তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন, এবং তার বংশ পরম্পরায় খুশবু, তাদেরকে আতর গোলাপ ব্যবহার করতে হতো না। ওনাদের শরীর মুবারক দিয়ে এমনিতে একাধিক সাহাবিয়া পেশা মুবারক খেয়ে ফেলছেন। পেশা বলে মনির চেয়েও বেশি নাপাক সাধারণ মানুষের,
রসুল পেশান মুবারক খাইলে তখন তার কি হয়? এটা তো না জায়েজ না, বরং এটা যার জন্য জান্নাত রসুল হবে, তার সেবা হবে এবং সেটা তার খুশবুর গ্যারান্টি হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كنت أطيب رسول الله صلى الله عليه وسلم قبل أن يحرم يوم النحر قبل أن يطوف بالبيت بطيب فيه مسك। আয়েশা সিদ্দিকা বলছেন, আমি রাসূল ইহরাম করার পূর্বে তাকে খুশবু লাগা দিতাম, আর 10ম দিনও তওয়াফ করার আগে খুশবু লাগাইছি, যেখানে যে খুশবুর মধ্যে কি ছিল? মিসকে আম্বরও ছিল। এটা কেমনে জায়েজ? ইহরাম করার পূর্বে পর্যন্ত জায়েজ, 10ম দিন তওয়াফের পূর্বে জায়েজ কেমনে? বলতে জায়েজ, কারণ তওয়াফে ইফাদা ফরজ তরতিবা যেটা, তওয়াফে জিয়ারত যেটা, সেটা পূর্বে তুমি যখন হলক করবে, মাথা মুন্ডাইলে রমি জিমার করবে তো, কোরবানি করবে তো, তারপর মাথা মুন্ডাবে। মাথা মুন্ডাইছো, তাহলে তুমি কি? তুমি এখন কি হয়ে গেছো? হালাল হয়ে গেছো। এখন তুমি ইহরাম খুলে ফেলতে পারবে। ইহরাম খুলে লুঙ্গি পরে, পায়জামা পরে, চাদর পরে, অন্য কাপড় পরে, তুমি কি প্যান্ট পরলে প্যান্ট পরো, এগুলো পরে তুমি তওয়াফ জিয়ারত করতে পারবে। একটা তওয়াফ জিয়ারত পর্যন্ত একটা জিনিস না জায়েজ, অতি না জায়েজ, এগুলো সবগুলো জায়েজ। তাহলে খুশবু লাগানো জায়েজ। সেজন্য ওই দিন আয়েশা রাসূল ইসলামকে ইহরাম করার পূর্বে তখনও লাগাইছিলেন, ওই দিন আবার তওয়াফ করার পূর্বে লাগাইছিলেন। এটা জায়েজ বলছে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে মাথা মুন্ডানোর পরে, হজের সময় মাথা মুন্ডানোর পরে সবগুলো জায়েজ, একটা ছাড়া। সহবাস ছাড়া আরগুলো। وعن ابن عمر أن الرسول صلى الله عليه وسلم أفاض يوم النحر। রাসূল সাল্লাল্লাহু তওয়াফ ইফাদা করলেন ইয়মুন নাহর, সুম্মা রাজা, তারপরে ফিরে আসেন, ফাসাল্লা যুহরা বিমিনা, এসে আবার জোহর পড়েছেন মিনাতে। ওই দিন পাথর মেরে কোরবানি করে হলক করে তারপরে তওয়াফে ইফাদা করে ফেলছেন, তারপরে জোহর নামাজ পড়ছেন কোথায়? মিনাতে। মানুষ তখনও কম ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু হজের জন্য কষ্ট করেছেন। সেদিন একই দিনে জোহর নামাজ আবার মিনাতে এসে পড়া, বাবরে! রাস্তাঘাট ছিল না যে ভালো ছিল, কারণ ভিতর দিয়ে এখনো তুমি যদি সুড়ঙ্গ দিয়ে আসতে পারো, যারা চিনে তাদের জন্য সোজা। গাড়ি চেয়ে তুমি জামরা করে যদি সেদিক থেকে জামরা করার পরপর সাথে সাথে তোমার মানে ওদিকে কবর হয়ে যাবে, মানে কোরবানি করতে পারবে। তো কোরবানি করার সাথে সাথে তুমি হলক করলা, হলক করার পরে মিনাতে তুমি যদি এখন যদি ওই সোজা পথ দিয়ে যদি সরকারি বর্তমান রুট দিয়ে না গিয়ে, গাড়ি রুট দিয়ে না গিয়ে সোজা পথে যদি খানায় কাবা চলে আসো, তাহলে 4 কিলোমিটার না 5 কিলোমিটার এরকম। ইফাদা মানে হলো মিনা থেকে তোমার তওয়াফ ইফাদা করা। এখানে ইফাদা মানে হলো কি? ফরজ তওয়াফ করা। মুসলিম। তওয়াফ ইফাদা করা মানে, ইফাদা মানে কি? ফরজ তওয়াফ। ফরজ তওয়াফের আরেকটা তওয়াফুল ইফাদা বলে, তো এটা তওয়াফুল জিয়ারত বলে। আচ্ছা, সেখানে কথা আছে সম্ভব। الفصل الثاني عن علي رضي الله عنه عائشة رضي الله عنها قال نهى رسول الله صلى الله عليه وسلم أن تحلق المرأة رأسها
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোনো মহিলা যেন তার মাথা না মুন্ডায়। তো মহিলা যেন তার মাথা, তো মেয়েরা মাথা মুন্ডাবে না। কিসের রাওয়ায়াত? রাওয়াত তিরমিজি। তোমার এটা তো আমি মানি না, তিরমিজি তো জয়ীফ। তো আগের হাদিস সহি। তো তাইলে যারা তিরমিজি মানে না তারা তারিখ করে বলবে কেমন। সহি হাদিসের মধ্যে আল্লাহ রসুল কয়েকবার তাদের জন্য দোয়া করেছেন, 3 বার। এতগুলো ফজিলত, মেয়েদেরকে মুন্ডা দিবে কেমন? সহি হাদিস। ওই কথা তো এখানে নাই, পুরুষের কথা। পুরুষের জন্য তালিক, এই কথা তো সহি হাদিসের মধ্যে পাই নাই। তিরমিজির হাদিস সবগুলো সহি এরকম বলে যদি, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে মেয়েরা মাথা মুন্ডাবে না। মেয়েরা কি করবে? কস করবে। তাও কি করবে? কসও পুরুষের মতো একবার এরকম না, তারা তাদের মাথা চুলের আগা দিয়ে একটু করে প্রতীকী কেটে দিবে, 4 আঙ্গুলের ধরে মাথা কেটে দিবে একটু করে, মাথার আঙ্গুলের মাথা পরিমাণ কাটলে হবে। عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله ليس على النساء الحلق, নিসাদের জন্য কি নেই? হালক নেই। ইন্নামা আলা নিসা তাকসির, মেয়েদের জন্য বিধান হলো কি? তাকসির। রাওয়া আবু দাউদ ওয়া দারিমি। বুখারী মুসলিম এখানে নেই। বুখারী মুসলিম না। তাহলে এটা বিধান কিনা? বিধান। আমরা 200 ইমানি, আর কোনো হাদিস মানি না। এখন মানতে মানতে মুসলিমের কথা নেই, শুধু বুখারী। বাবুল ফসল বাবুল, এই বিষয়ে আরেকটা বাব, এটা কোনো নাম গ্রহণ করেনি, প্রাসঙ্গিক। মানে আব্দুল্লাহ বিন আমর বিন আল-আস আন্না রাসূলুল্লাহ ওয়াকাফা ফি হাজ্জাতুল ওয়াদা বিমিনা লিন-নাস ইয়াসআলুনাহু। রাসূল ইসলাম হাজ্জাতুল ওয়াদার মধ্যে মিনাতে ওকুফ করেছেন এই মানুষের সুবিধার্থে, যেন তারা তার কাছ থেকে জানতে পারে। তাহলে মিনার মধ্যেও তালিম চলে। মিনার মধ্যে কি চলে? ওয়াজ নসিহত চলবে, মাসালা মাসাইল বর্ণনা করবেন, এই জন্য ওকুফ করেছেন। মাজা ও রজুলুন, ওকুফ অবস্থায় এক ব্যক্তি এসে বললেন লামা শার, লামা শাউর ফাহালাবতু কাওলা নাসবা, আমি হাদি পাঠাইনি, তো আমি হলক করে ফেলেছি জমা করার আগে। মানে তাহলে আশার করা মানে হলো হাদিকে কি রক্তপাত করা, ওই ছুটের উপরে। আমি জবাইয়ের পূর্বে কি করে ফেলেছি? হলক করে ফেলেছি। তার নিয়ম ছিল, তরতিব ছিল কি? আগে কি করবে? আগে জবাই করবে, তারপরে তরতিবটা করতে গিয়ে আসবে। অন্য হাদিস থেকে আসছে রাসূল ইসলাম কোনটার পরে কোনটা করেছেন সেটা তরতিব রাসূল ইসলাম হাদিস থেকে আমরা পাইছি। মানে এই লোকটা, মানে উনি নিজে বলতেছেন আমি তো জবাইয়ের পূর্বে হলক করে ফেলেছি। ফাকালা ইসবাহ ওয়ালা হারাজা, আচ্ছা জবাই করছে, অসুবিধা নেই, অসুবিধা নেই, জবাই করো, অসুবিধা নেই। ওই দিন সবগুলো ওয়ালা হারাজা। আর যা আরেক ব্যক্তি আসছে, ফাকালাম আশহার ফানাহারতু ক্বাবলা নারমিয়া, আমি বুঝি নাই, আমি নহর করেছি, কোরবানি করে ফেলেছি রমির আগে। রমি আগে করবে, তারপরে কোরবানি করবে, তারপরে হলক করবে। এই নিয়ে একবারে রমি করার আগেই করে ফেলছে, রমিরও পূর্বে জমা করে ফেলছে। আকালা ইরমি ওয়ালা হারাজ, আচ্ছা রমি করছে, অসুবিধা নেই, করো। এখন আবার রমি করতে বলতেছে, তার মানে তুমি রমে করে ফেলেছ, অসুবিধা নেই। আমার সুইনা নবী কষ্ট করেছে, আমি আগে করেছি, পরে
যারা তর্কে ভঙ্গ করেছে তাদেরকে রসুল ওলা হারাজ অসুবিধা নেই। এটা রসুল সেদিনের বৈশিষ্ট্য। কিন্তু রসুল ইসলাম যে তর্তিব অনুযায়ী করেছেন সেই তর্তিবটা আমরা বিশেষ করে বলছি মজা অনুযায়ী যে হালাক এবং কোরবানি, আগে কোরবানি করবেন তারপরে হলক করবেন, এই তর্তিবটাও আছে। হাতে তারা সামনে রসুল সামনে আলো তারা সামনে ওই দিন রসুল শব্দকে لا حرج لا حرج. وفي رواية لمسلم أتاه رجل فقال حلقت قبل أن أرمي قال إرمي ولا حرج. فأتاه آخر فقال أفضت إلى البيت قبل أن أرمي আমি তো খরচ করে ফেলছি, জমি করি তাহলে ইনি ওলা হারাজ ঘরে অসুবিধা সে কেন বলছে অসুবিধা সেদিন সব বিরুদ্ধে ওলা হারাজ আল্লাহ সব গুলো মাফ করে দিচ্ছেন তো রহমতুল্লাহ আল্লাহ রসুল আর এমনি আব্বাস তল কামে আলী যেমন না হান রসুল সবার সাথে হজ করেছেন একবার। সেদিন সাহাবাইকের আগ থেকে মাসালা সবার জানা ছিল না, কিন্তু উনি কীভাবে করেছেন সেটা তো সাহাবাইকেরাম দেখেছেন। এটাই নিয়ম, এটাই শুননা। এখন করে বলছে এখন কী করবে, আর কষ্ট দেয়নি। মিনাতে এক ব্যক্তি কষ্ট করেছেন, তাকে কষ্ট করা হলো, এখন না হারা যায় মাসালাও নতুন আপনার রামাইতে পারবে আমি খাই। আমি রবি করেছি সন্ধ্যার সময়, আপনারা না হারা অসুবিধা নেই। আমরা বলছি মকুল, রাতের বেলায় রবি করা কি মকুল, কিন্তু স্বামী বলছেন আমি করে ফেলেছি রাতের সময়, অসুবিধা নেই। করছো তো করছো, আমার সামনে আর ফেলে মেটা করলে তো আদায় হয়ে যাবে, সে সাথে আদায় হবে। আর এখন বর্তমান যুগে মানে দিন আনার জন্য, জীবন রক্ষার জন্য তারপর হচ্ছে আলু যেহেতু আছে সে কারণে রাতেও পক্ষে নিয়ে দিছে, আমি না দিয়েছি। আমরা এখনো কিতাব নিয়ে বসে আছি, এই জন্য হাজিদের কষ্ট হয়ে যায়, এদের কষ্ট বুড়ো মানুষের কষ্ট হয়ে যায়। দিনের বেলা একবারে সকালবেলা করতে হবে রোদের মধ্যে, বাধ্যবাধকতা কোনটা খরচ কোনটা বাজে ওটা কোনো প্রেক্ষাপট দেখার অনুযায়ী করতে হবে, সেটা হলো ইসলাম, সেটা সৌন্দর্য। মেয়েরা না যাক নাই মেয়াবত চাই আছে, মেয়েরা বসে থাক, বুড়োরা বসে থাক। কিন্তু যদি আমরা সেটা যদি রাতে যদি তাদের জন্য যাই বলি, সাথে যদি তার সাহেব থাকে, মেহরম থাকে, তাই নিজে গিয়ে যদি বাদল মারতে পারে তাহলে ওর মধ্যে যে প্রশান্তি চলে যাবে। অনেকে মানে না, বোঝে না আমি মরে গেলে মরে যাবো, তারপরেও শয়তানকে দেখে যাবো। শয়তানকে জীবনে অনেক কষ্ট দিয়েছে, আমাকে অনেক দুঃখ দিয়েছে। শয়তানের মধ্যে এত রাত শয়তানকে তো পাই না, তাহলে কতগুলো বিরাট বিরাট কামাজ ওখানে গিয়ে মেরে নিয়ে চলে আসে। তারপর এটা শান্তি, এটা এরকম হলেও ওখানে যে মানে শয়তান ছিল, শয়তানকে একসময় ঘটনা ঘটেছিল, শয়তানকে পাথর মেরেছে, এমনিতে পাথরকে মারতেছে, কিন্তু সেগুলোর মধ্যে প্রশান্তি পাওয়া যাচ্ছে যে শয়তানের গাড়িটা পড়তেছে। সেটার জন্য শুধু করে দিবে রাত্রেগুলো, শুধু রাত্রেগুলো মকরু বিজ্ঞানের থাকার মধ্যে আছে তো, সেটা স্বাভাবিক অবস্থায় মানুষ মারা যাচ্ছে দিনের জন্য। পুরুষ যুবক পর্যন্ত যেতে পারতেছে না, বললে তো শেষ, ডাক্তার তোমার নিয়ে যাচ্ছে মতন। তুমি এমনি নিজেকে ছেড়ে দিলে চলে যেতে পারবে, কিছু করতে পারে, আটতে হবে না। এমন চাঁদের মধ্যে কে নিয়ে যাচ্ছে ওখানে, হ্যাঁ তুমি জানো 70,000 গাড়ি মানুষের বাহাদুর চলে যাচ্ছে, পড়ে গেলে ইষ্ট হয়ে যাবে। সেরকম কষ্টের মধ্যে না করে সন্ধ্যার সময় করলে ভিড়ও কম হবে, মানে আবহাওয়া ঠান্ডা হবে। যারা পারবে তারা করবে, সব বেশি দিন। তারপরে হয়েছে বলো না হারা যাবে মজার মতো। দ্বিতীয় বছর আলী নদী বললাম কল এটাই রজুল মাকানে আফাত আমি ইমনি আফাত্তু খবলা মানে হানিকা, আমি হলফ করার আগে প্রস্তাব করে ফেলেছি। হলফ করো বা কাজ করো
কোনো অসুবিধা করে ফেলবো। আমি রবি করার আগে জবাই করে ফেলছি, তাহলে এমনি ওলা হারা যায়, করো করো অসুবিধা নেই। عن أسامة بن شريك قال خرجت مع رسول الله حاجا আমি হাজি হিসেবে বের হইলাম, এখানে নাচ এখনো তার কাছে মানুষেরা আসতে শুরু করলেন। আমি রসুল্লাহ সাহি তো পাবলা তুফা তোয়াবের মুখে আমি সাহি করে ফেলেছি, আসার তো সাই কাদ্দাম তো সাই, একজন বলছে আমি এটা আগে করছি, একটা আগে করছি। তার মানে হলো তখন পর্যন্ত আমাদের মশলাটা এত কঠিন তখন হচ্ছে, তখন পর্যন্ত সম্পূর্ণ স্পষ্ট হয় নাই, তখন বলতে অনেক ভুল হয়। কারণ ইয়াকুল বা হারাজা, তিনি বলতেছিলেন কি অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, আচ্ছা ঠিক আছে। ইল্লা আলা রজুলিন, কিন্তু একজন ব্যক্তি ঈদ তাওয়াও দেয় একদম মুসলিম, এক জায়গার মধ্যে না হারাজা বলেন না, কেউ যদি অপর মুসলিমের সম্মান হানি করে হারাজা, সেখানে অসুবিধা আছে, ও এলাকা সে ধ্বংস হবে। অর্থাৎ তুমি এই হজের মধ্যে কারো প্রতি জুলুম করতে, অন্যান্য যেগুলো আল্লাহর হক বেশ কমেছে, তাকদিম তাখির হয়েছে, লা হারাজা, লা হারাজা। কিন্তু কোনো ব্যক্তির যখন হক কোলাবাদ যেখানে নষ্ট হয়েছে সেখানে আর লা হারাজা বলে না, সেখানে কি বলছেন জালিম, সে ধ্বংস হোক, এরকম বলছে আবদাব। বাবু খুতবাত ইয়াউমিন নাহার ওয়া রামি ইয়াউমিত তাশরীক ওয়া তাওদীহ। ইয়াউমুন নাহার জিলহজ মাসের 10 তারিখে খুতবা দেওয়া, আইয়ামুত তাশরীকের রমি করা, তাওদী বিদায় তোয়াব করা, এই প্রসঙ্গে বা الفصل الأول عن أبي بكرة قال خطبنا النبي صلى الله عليه وسلم يوم النحر قال إن الزمان قد استدار كهيئة يوم خلق السماوات والأرض। কোরআন শরীফের একটা অংশ নিয়ে বললেন যুগ তার আপন গতিতে সৃষ্টির, আসমান জমিনের সৃষ্টির দিন থেকেই চলমান, গুণনীয়মান, চলমান, ইস্তাদা ঘুমতায়, কায়াতি আপন গতিতে, আপন চরিত্রে, হ্যাঁ, নিজের ডং হিসাব অনুযায়ী। আসনা তো ইসনা আসারা সারান, একটা বছর হলো 12 মাসে, মিনার বাতুন হরুম, তার মধ্যে 4টা আছে যেগুলো পবিত্র, সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা লাগাতার, যুলকাদা ও যুলহজ্জা ওয়াল মুহররম, যুলকাদা যুলহজ্জা মুহররম এগুলো লাগাতার, ওয়াল মুহররম, মুহররম গেল, ওয়া রজব মুদর, আর মুদর গোত্রের রজব, এটাও 4 মাসের একটা। আল্লাযী বাইনা জুমাদা ও শাবান, এটা জুমাদা সানি এবং শাবানের মাঝখানে। وقال أي شهر هذا قلنا الله ورسوله أعلم، الله ورسوله أعلم। আল্লাহ রসুল মানে সাহাবায়ে কিরাম থেকে খুতবার সময় প্রশ্ন করেছেন এটা কোন মাস, তারা সবাই বললেন 1,14,000 বা 26,000 সাহাবী সবাই সমস্যাটা বললেন আল্লাহ রসুল, এটা কোন মাস ওনারা জানেন না, হজ করতে আসেন নাই ওদের মাসে, কোন মাস কোন দিন কোন তারিখ সব জানেন। দরবারে রেসালাতের আদব হচ্ছে কি বলা, কোনো প্রশ্ন করলে আল্লাহ রসুল, আল্লাহ আলম রসুল আলম কেমন হয়, শিরিক হয়নি, শিরিক হলে সাহাবায়ে কিরাম করেছে।
ফাসাকাতা হাত্তা জানান না, উনি চুপ হয়ে গেলেন। আমরা মনে করলাম আজকে মাসিটার নাম বোধহয় চেঞ্জ করে দিবেন, সাইসাম মি বেগাইর ইসমি। আমরা এতদিন পর্যন্ত যেটা জানতাম মাসের নাম বোধহয় চেঞ্জ করে দিবেন। কাল আলাইসা জুল হাজ্জা, আলাইসা জুল হাজ্জা, এটা কি জুল হাজ মাস নয়? কল্লা বালা, অবশ্যই আর শুন। কল আইয়ু বালাদিন, বালাদিন হাজা, এটা কোন শহর, কোন নগর? কল্লা আল্লাহ রসুলু। সাহাবাদের মধ্যে কেউ কাবিলিতে একজনও করে নেই যে পণ্ডিত থাকে না অনেকে, আগে আগে মাথাছে পিসা হুজুরের আগে, মুড়ির আগে মাথা। কাবিলিতে দেখানোর জন্য এখানে তারা বললেন আল্লাহ রসুল আলাম। এটা ওনারা মক্কা শহর, মক্কা নগরের মানুষ, মক্কা শরীফে হজ করতে আসছেন, বলতেছেন এটাও আল্লাহ রসুলও আলাম। আচ্ছা, তা আপনারা কি করেন আপনারা জানেন না? ফাঁসা কাদা কিছুক্ষণ চুপ, হাতটা জানান না সাইসাম মি বেকাইদ ইসমি, তিনি বোধহয় আজকে এটার নাম মক্কার নাম চেঞ্জ করে দিবেন। কাল আলাইসাল বালাদাতু, এটা কি সেই শহর নয়? হ্যাঁ, এটা কি সেই বালাদাতু মানে এটা মক্কা নগরীকে এটা আরিফ নামে আহাদি, মানে বালাদাতু মানে কি আল বালাদাতু হারাম, মানে মক্কা, মক্কার কথা বলতে চাই। মানে বুঝলেন, মানে মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফ থাকার কারণে এটা বালাদাতু প্রত্যেকটা তো শহর, কিন্তু এটাই শহর, এটাই সেই শহর, এটাই সেই শহর মানে আহাদি, তার মানে হলো এটা মক্কা নগরী। বুঝে গেছেন ওনারা? এটা বলা কেন? কন্যা বালা, আমরা বললাম এই আল বালাদা, আল বালাদা মানে ওই সেই নির্দিষ্ট, তুমি জানো আমি জানি যেখানে মক্কা শরীফ খানে কাবা অবস্থিত, সে আমাদের কাঙ্ক্ষিত প্রিয়, হ্যাঁ পবিত্র এটা, ঠিক আছে ভালো। আজকে কোন দিন? আজকে কোন দিন আমরা না জানলে এখানে আরাফাত ময়দানে কেন আসছে? 9 তারিখ আরাফাত আসতে, এটা তো আগের কথা। তো কল্লা আল্লাহ রসুল আলম, এখনো বলেন আল্লাহ রসুলে, এটাও জানেন না আপনারা? পীরের দরবারে গিয়ে আলাবোলা হয়ে যায়, সব কিছু অজানা, মূর্খ হয়ে যেতে হয়, মুর্শিদের দরবারে মূর্খ হয়ে যেতে হয়। আমি কিছু জানি না, কিছু জানি মনে করলে কিছু পাওয়া যাবে না। শুনলেতে তখন এলম সবগুলো সলভ করে ফেলবে, জালাউদ্দিন মুমিন মতো, কিছু দেখবে না। আর কোথায় গেল না? হাত্তা জানান না আল্লাহ বেকার ইসমি, মনে করছিলাম এটার নামও চেঞ্জ করে দিবে, দিনের নামও। কাল আল্লাহ সাইয়মান নাহার, আজকে কি কোরবানির দিন না, 10 তারিখ না? কল্লা বালা, জি। قال فإن دماءكم وأموالكم وأعراضكم عليكم حرام كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا وستلقون ربكم فيسألكم عن أعمالكم ألا فلا ترجعوا بعدي ضلالا يدعو بعضكم لقوم بعض ألا هل بلغت؟ قالوا نعم قال اللهم اشهد أن يبلغ الشاهد الغائب فرب مبلغ أوعى بسامع متفق عليه। রাসূল বলছেন তোমাদের রক্ত, সম্পদ, ইজ্জত পরস্পরের জন্য হারাম, নিষিদ্ধ। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, আজকের দিনের মতো। ফি বালাদিকুম হাযা, এই শহরের মতো। ফি শাহরিকুম হাযা, এই মাসের মতো। এই মাস যেমন হারাম, এই নগরী যেমন হারাম, এই দিন যেমন হারাম, তোমরা একে অপরের জন্য, একে অপরের মাল, সম্পদ, ইজ্জত, আবরু এগুলো হারাম। কেউ কারো ইজ্জত নষ্ট করবে না, কেউ কারো সম্পদ গ্রাস করবে না, কেউ কারো কি রক্ত প্রবাহিত করবে না। সাতালকাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের সাক্ষাৎ করবে, রবের সাথে সাক্ষাৎ করবে। ইয়াসআলুকুম আন আমালিকুম,
তোমাদের আমল সম্পর্কে তিনি প্রশ্ন করবেন। আলা ফালা তারজিউ বাদি দুল্লালা, আমার পরে তোমরা পথভ্রষ্ট হইও না। ইয়াদরিবু বাদুকুম লিকামা বাদিন, একে অপরের গর্দান মেরে দিও না। আলা হাল বাল্লাগতু, শুনো আমি কি পৌঁছাতে পেরেছি আমার দাওয়াতের কথা? আমার কথা কি আমি পৌঁছাইছি? ক্বালু নাম, সাহাবায়ে কিরাম সমস্যা বললেন আপনি পৌঁছাইছেন। ক্বাল আল্লাহুম্মা শাহাদ, কোন কোন মধ্যে 3 বার বলেছেন আল্লাহ। তখন উনি বলেন আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি। 1,24,000 বা 14,000 সাহাবী সবাই বললেন কি? নাম বলেছে। আমি যে দায়িত্ব পৌঁছে দিয়েছি, হ্যাঁ, বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ ওয়া কাশাফতাল গুম্মাহ, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব করেছেন। এটা আল্লাহ কাছে বলেন, সাহাবায়ে কিরাম থেকে সাক্ষ্য নিয়ে আল্লাহকে বলেন আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী হয়ে যাও। তো ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যেগুলো বলছি তোমাদের উপস্থিত জন অনুপস্থিতের কাছে পৌঁছে দিও। ফারুব্বা মুবাল্লিগিন ওয়া আমিন সামি, কেননা কিছু কিছু ব্যক্তি আছেন যাদের কাছে পৌঁছানো হবে, তারা আমার থেকে যারা সরাসরি শুনছো তাদের চেয়ে বেশি হাফজ শক্তিওয়ালা হবে, তারা আমার কথা মুখস্থ রাখতে পারবে। এই কথার কারণে ইমাম বুখারী হয়েছেন, মুসলিম হয়েছেন, বাবাহানি হয়েছেন। অর্থাৎ আমার সামনে যারা আছো তারা সাহাবী হিসেবে শ্রেষ্ঠ, কিন্তু স্মৃতিশক্তির দিক থেকে তোমাদের চেয়ে আরো বেশি স্মৃতিশক্তিওয়ালা মানুষ তোমাদের অনুপস্থিতির মধ্যে আছে। সারা এখন আসছে অথবা ভবিষ্যতে আসবে। এই কথা জবান থেকে বের হয়েছে, সেই কারণে আল্লাহ ইমাম বুখারীকে সৃষ্টি করেছেন, মুসলিমকে সৃষ্টি করেছেন, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজিকে সৃষ্টি করেছেন। দোয়া সবগুলো বুখারী, আবু হুরায়রা, আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন আব্বাস, যারা যেটা পেয়েছেন সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। কাউকে মুখে বলেছেন, কাউকে জড়ায় ধরেছেন, কাউকে চাদর দিয়েছেন, এই কারণে সবাই শ্রেষ্ঠ হয়ে গেছে। ইমাম বুখারী এখান থেকে সৃষ্টি হয়েছে। মুদার একটা গোত্র আরবের, এটা ওরা বেশি রজব মাসকে বেশি সম্মান করত, এই কারণে ওদের নামের সাথে নিসবত করে রজব ও মুদার বললাম। রজব মাসে আতিরা আছে না, আতিরা কুরবানি করতো, নিষেধ করে দিয়েছেন। আগের যুগে রজব মাসে আতিরা করতো মূর্তির নামে। এখন আতিরা জায়েজ আছে বলতেছে, কিন্তু ওয়াজিব উজুব চলে গেছে। মূর্তির নামে দিলে সেটা তো না জায়েজ হবে। রজব মাসের সম্মানার্থে, রজব মাসে যদি আল্লাহর নাম যদি কেউ যদি কুরবানি করে, সেটা না জায়েজ হবে না। লা আতিরাতা ওয়ালা হাম্মাতা ইলাইকুম আসসালাম।